শহরের এক কোণে অনেক পুরনো এক হোস্টেল দাঁড়িয়ে আছে। নাম রেস বয়েজ হোস্টেল। বাইরে থেকে দেখতে এখনো কেমন চকচকে, বড় জানালা, লম্বা করিডোর এবং অসংখ্য ঘর, কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে তার ভেতরে। লোকমুখে শোনা যায় এই হোস্টেল একসময় ভর্তি থাকতো ছাত্রে, কিন্তু কয়েক দশক আগেই হঠাৎ এক রাত্রে আগুন লেগে যায়। অনেকে মারা যায়, কেউ আবার হারিয়েও যায় ওই অগ্নিকাণ্ডে, আর কেউ আর ফেরত আসেনি। সেই কাণ্ডের পর থেকে ওই হোস্টেল আজ পর্যন্ত বন্ধ। তবে বাইরে থেকে বোঝা যায় না, কারণ দিনকালে এখানে আসা যাওয়া করে এক বৃদ্ধ লোক। নাম তার রঘুনাথ কাকু। তিনি সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি হোস্টেলের মধ্যেই থাকেন, ঝাড়া পোছা করেন, তালা চাবি সামলান। কিন্তু প্রশ্ন এখানেই, সেই হোস্টেল বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। সেখানে কতগুলো ঘর পরিষ্কার করার মানেটা কি? এই প্রশ্নই একদিন মাথায় ঘুরপাক খেতে থাকে দুই বন্ধুর, অর্ণব আর সায়ন। একদিন গরম দুপুরে তারা হোস্টেলের পাশ দিয়ে যাচ্ছিল। রঘুনাথ কাকু ভেতরে ঢুকতে দেখে অর্ণব ফিসফিস করে বলল, সায়ন, দেখ, রঘুনাথ কাকু যেন হোস্টেলের মধ্যে আবার ঢুকলো না। কিসের জন্য যায় কে জানে। সায়ন কথাটা শুনে যেন স্তব্ধ হয়ে রইল, কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছে সে যেন কৌতূহলে রয়েছে। তাহলে আজকে চল, আজ রাতে ঢুকে পড়ি। ওখানে ঢুকে আজই সব রহস্য উন্মোচন করব। আজ রাতেই সব রহস্যের উন্মোচন, কেন রঘুনাথ কাকু ওই হোস্টেলে যায়, সব খুঁজে বের করব। অবশেষে দুজনে মিলে ঠিক করলো রাত 12টার পর ওই হোস্টেলের মধ্যে ওরা ঢুকবে। রাত নামতেই হোস্টেলের চারপাশ একবারে নিশ্চুপ। চাঁদের আলোয় শুধু ভাঙাচোরা জানালার ছায়া পড়েছে মাটিতে। ওরা দুজন সেই মুহূর্তে দেওয়াল টপকে ঢুকে পড়ল ভেতরে। করিডোরের ভেতরে পা রাখতেই সারা শরীর কেমন শীতল হয়ে উঠল। বাতাসের মধ্যে যেন অদ্ভুত এক গন্ধ, ধোঁয়া আর কাঠ পোড়ার মতো গন্ধ যেন তাদের নাকের মধ্যে প্রবেশ করছে। প্রথমে ঘরে ঢুকতেই তারা চমকে গেল। ভেতরে কাঠের বেঞ্চ আর টেবিলগুলো গুছিয়ে রাখা, যেন কালকেই ক্লাস হয়েছে। কিন্তু সবাই জানে ওই কক্ষে কেউ আসার কথা নয়। হঠাৎ টেবিলের ওপরে রাখা একটা খাতা নিজে থেকেই খুলে গেল। খাতার পাতায় লেখা রয়েছে লাল কালি দিয়ে, তোমাদের কি মনে হয় যে আমরা এখানে নেই? আমরা এখনো আছি। সায়ন কেঁপে উঠে অর্ণবের হাত চেপে ধরল। তবুও সাহস করে ছোট্ট ছোট্ট পায়ে এগোতে থাকলো। পরের ঘরে তারা প্রবেশ করেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা শুনতে পেল কারা যেন ফিসফিস করে কথা বলছে। অর্ণব আর সায়ন চারিদিকে তাকাচ্ছে, কিন্তু কেউ নেই। চারিদিকে কেউ নেই, কিন্তু শত শত কণ্ঠস্বর একসাথে যেন কথা বলছে, আর সবার কথা যেন একই, আমাদের 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 এখান থেকে বের করো, আমাদের এখান থেকে বের করো, আমরা এখান থেকে বেরোতে চাই, প্লিজ প্লিজ হেল্প মি। তুমি কি আমাদের দেখতে পাচ্ছ? আমি এখানে, দেখো, এদিকে দেখো। দুজনেই এই ধরনের শব্দ শুনে খুব ভয় পেয়ে গেল এবং ভয়ে তারা বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু দরজাটা মুখের সামনেই হঠাৎ
বন্ধ হয়ে গেল। ঘরটা যেন অন্ধকারে ডুবে গেল। ওই ঘরেরই পাশে থাকা জানালার কাঁচের মধ্যে ভেসে উঠল এক মানব ছায়া। মানব ছায়াটা মনে হয় কোনো এক ছাত্রের। আবার পাশের জানালাতে আরেক মানব, এটাও ওই একই ছাত্রের মতো। কারুর মুখ যেন পুড়ে গেছে, কেউ যেন রক্তাক্ত। অস্পষ্টভাবে দেখা গেলেও যেন মনে হচ্ছে বাইরেই ওরা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ সায়ন চিৎকার করে উঠল, কে তোমরা? কি চাই তোমাদের? চিৎকার করতেই হঠাৎ করে দরজাটা খুলে গেল আর তারা দৌড়ে বেরিয়ে গেল করিডোর দিয়ে। করিডোরের শেষ প্রান্তে একটা ঘর, দরজায় তালা ঝুলছে, কিন্তু ভেতর থেকে আলো বেরিয়ে আসছে। এই দেখে অর্ণব কি করবে বুঝতে পারল না, তাই তারা দুজন মিলেই তালা ভেঙে দরজা খুলল, ভেতরে ঢুকলো। আবার অবাক এক কাণ্ড, ঘরের চারিদিকে ভর্তি পুরনো খাট, কঙ্কালসার বই, আর দেওয়ালে টাঙানো রয়েছে হোস্টেলেরই ছাত্রদের ছবি। কিন্তু ভয়ানক বিষয় এটাই যে প্রত্যেকটি ছবির চোখ ফাঁকা, যেন কেউ ইচ্ছে করে খুঁচিয়ে নিয়েছে। আর মাঝখানে বসে রয়েছে রঘুনাথ কাকু। রঘুনাথ কাকুকে দেখে কিন্তু আগের মতো আর মনে হলো না। তিনি আর আগের মতো যেন বৃদ্ধ নন। মুখে হাড় জিরজিরে হাসি, চোখ যেন লাল হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বয়ে পড়ছে। তিনি কর্কশ গলায় এটা বলে উঠলেন। অর্ণব সাহস করে বলল, আপনি কে কে আপনি কে কেন কেন এখানে থাকেন? হ্যাঁ, আমরা জানার জন্যই এসেছিলাম। কে 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 আপনি? রঘুনাথ কাকু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ভয় পেও না, আমি শুধু তত্ত্বাবধানেই রয়েছি শুধুমাত্র। আমি ওদের বন্দি রাখার পাহারাদার। আগুনে মারা যাওয়া ছাত্রদের আত্মা এখানেই হোস্টেলের মধ্যে বন্দি রয়েছে। ঘরের মধ্যে এদের আটকে রাখাই আমার কাজ। এর আসল কারণ, আসলে ওরা যদি খোলা ছাড় হয়ে যায় বাইরে দুনিয়াতে যেতে পারে, তাই আমার কাজ ওদের আটকে রাখা। একদম ভয় পেও না বাছারা। সায়ন কাঁপতে কাঁপতে বলল, দাদা, তাহলে আমরা? তোমরা নিজেরাই তো এখানে ঢুকেছো, এখন হয়তো আর তোমাদের ওরা ছাড়বে না, বুঝেছো? হঠাৎ চারপাশের দেওয়াল থেকে ধোঁয়া বেরোতে লাগলো। একে একে ঘর ভর্তি আত্মাদের দৃশ্যমান হতে লাগলো। দেখে বুঝতে পারলাম কারোর অর্ধ পোড়া শরীর, কেউ যেন বিকৃত মুখ নিয়ে এসেছে, কারোর আবার ফাঁকা চোখ, চোখের ভেতর কিছুই নেই, শুধু লাল রঙের আলো দেখা যাচ্ছে। তারা হাত বাড়িয়ে অর্ণব আর সায়নের দিকে এগিয়ে আসছে। অর্ণব আবার চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। এবার দরজা খুলল না। রঘুনাথ কাকু দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র। আর ঠিক তখনই বেজে উঠল রাত 3টের ঘন্টা। ঘড়ির শব্দ শুনে হঠাৎই আত্মাগুলো যেন হঠাৎ থমকে দাঁড়ালো, একে একে মিলিয়ে গেল ধোঁয়ার মধ্যে। আর তার সাথেই রঘুনাথ কাকু
ওই ধোঁয়ার মধ্যে যেন মিলিয়ে গেল। আর ঠিক সেই ফাঁকেই দুজনে মিলে দরজার তালা ভেঙে প্রাণপণে বাইরের দিকে দৌড় লাগালো। তারা যখন বেরিয়ে আসতে চাইছে তখন প্রায় ভোর হতে যায়। বাইরে এসে শ্বাস নিতে গিয়ে দেখে তাদের জামার একখানি পোড়া দাগ রয়েছে। অর্ণব ধীরে ধীরে বলল, সায়ন, ওরা ওরা আজ আমাদের ছেড়ে দিল বোধ হয়, কিন্তু কিন্তু কতদিনের জন্য? কি হবে এবার? সায়ন একটু ফিস করে বলে উঠল, হ্যাঁ, ঠিক ঠিক বলেছিস তুই। মনে হচ্ছে হয়তো রঘুনাথ কাকু আর ওরা এখনো আমাদের জানলা দিয়ে দেখছে মনে হয়। কি বলিস তুই? তারা ভয়ে আর পেছন দিকে একবারও হোস্টেলের দিকে তাকালো না, কিন্তু তবুও হাওয়ায় ভেসে আসছিল ফিসফিসানি একটা আওয়াজ। তোমরা কিন্তু আবার ফিরে এসো আমাদের কাছে। তোমাদের আমার খুব ভালো লেগেছে। পরের বারে এলে আমি তোমাদের সাথে নিশ্চয়ই খেলবো।